নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ ভিডিওটা অনেকটাই স্পেশাল হতে চলেছে, কারণ আজ আমলকির একটা স্বাস্থ্যকর ভিডিও বানাতে চলেছি। না, আজ কোনো রেসিপি বানাবো না, একটা সাধারণ স্বাস্থ্যকর একটা রেসিপি। কিভাবে আমলকি সংরক্ষণ করা যায়। শীতকাল ছাড়া আমলকি পাওয়া একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। তাই এই আমলকি শীতের পরেও খাওয়ার জন্য কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাই দেখে নিন। প্রথমে আমলকিগুলোকে একটা ভালো ফ্রেশ জলে 2-3 বার মতো একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই আমলকির গায়ে দাগগুলো যখন কেনার সময় আমরা জিজ্ঞাসা করেছিলাম দোকানদারকে, বলেছিল পাতার দাগ। এখানে গ্যাসে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি। জলটা হালকা একটু গরম হয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে চা চামচের হাফ চামচ করে 2বার লবণ আমি দিয়ে দেবো। এবার লবণ দেওয়ার পরে খানিকক্ষণ জলটাকে একটু নাড়িয়ে নিতে হবে বা গুলিয়ে নিতে হবে, যাতে লবণটা খুব ভালোভাবেই জলের সাথে মিশে যায়। এবার ধুয়ে রাখা আমলকিগুলোকে একে একে দিয়ে দিতে হবে। যেই জলে আমি আমলকিগুলোকে ফোটাবো সেটা কিন্তু অবশ্যই পানীয় জল হওয়া দরকার, কারণ আমি এই জলটা কিন্তু ফেলে দেব না। অনেকেই হয়তো ভেবে থাকবেন যে আমলকি ফুটিয়ে জলটা ফেলে দেবেন। না, ফেলবেন না, কারণ আমলকির সব গুণগত মানই এই জলের মধ্যে বিদ্যমান থাকবে। তো আমলকির জলটা কিন্তু ফেলা যাবে না। তো কেমনভাবে প্রসেসটা করছে ভিডিওতে দেখতে থাকুন। দেখুন, ফুটে কিন্তু আমলকির কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিতে হবে, আর এটাকে একেবারে ঠান্ডা করে নিতে হবে, যাতে একটুও গরম না থাকে। একেবারে নর্মাল টেম্পারেচারে করে ফেলতে হবে। এখানে আমি একটা কাঁচের বই নিয়ে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই কাঁচের বইনি হওয়া দরকার। আমলকি সংরক্ষণ করতে বা যে কোনো কিছু সংরক্ষণ করতে কিন্তু অবশ্যই কাঁচের পাত্র ব্যবহার করবেন, তাহলে জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এগুলোর মাঝখান থেকে একটু চিড়ে দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আমি এখানে 2টোই ব্যবহার করলাম। এবার এগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। ফুটিয়ে রাখা আমলকিটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার আমলকিগুলোকে একে একে এই শিশির মধ্যে বা বয়ামের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন, এইভাবে আমি সব আমলকিগুলোকে বয়ামের মধ্যে নিয়ে নিলাম। আমলকি ফুটিয়ে রাখা জলটা এর মধ্যে এবার দিয়ে দিতে হবে। আমলকির কষভাবটা দূর করার জন্য এতে আমি অর্ধেক পাতিলেবুকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে বিট লবণ। আর হ্যাঁ, আমি এখানে পাতিলেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারেন। এবার কৌটোর মুখটা আটকে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়ালেই এইভাবে আমলকিটা সংরক্ষণ আপনারা করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকবো। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।